পৃথিবীতে সেই কম দামি মানুষ যার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পৃথিবীতে সেই সব থেকে দামি মানুষ যে সারা পৃথিবীর সবার ক্ষতি করতে পারে, সেই সব থেকে দামি, সব থেকে প্রাধান্য বেশি তারই। আমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা ফ্রি ফায়ার প্রেমী তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এতদিন ফ্রি ফায়ারে তোমরা যে যুদ্ধ করছো সেখানে তুমি হিরো, আর এতদিন দেখছো বাপ মা দাবড় খাইছে, তোমাদের কোনো দাবড়ানো হয় না, তোমরা ছেলেবেলে। আর এখন তোমাদের তো সময় সামনে, দেশের যে পরিস্থিতি, তাতে এখন ছেলেপেলেরা গাঞ্জাম শুরু করবে, যুদ্ধ করা শুরু করবে। শেখ হাসিনা সরকার তো পলায় গেছে, একদিন সবাই যুদ্ধ করেছি আমরা তার সাথে, বাট এখন যার সাথে যুদ্ধ করবে তোমরা, সেটা যদি সমাজের সবথেকে ভালো লোকরা হয় তাহলে তুমি খারাপ। তুমি যেহেতু খারাপ, সেহেতু সমাজের প্রত্যেকে তোমাকে দাবড়াবে। তারা শক্তিশালী, তুমি দুর্বল, তোমার অস্তিত্ব বিলীন যাতে না হয় তুমি সেটা করো। বয়স তোমার কম, কিন্তু দায়িত্ব হয়ে গেছে অনেক বেশি। ফ্রি ফায়ারে ঠিক যেরকম তোমার ওইখানে বাপ মা ভাই বোন কেউ নেই, শুধু তুমি ফ্রি ফায়ার খেলতেছো, একাই আছো তুমি, তাতে মগ্ন, তুমি কারো কথা শুনতেছো না, ঠিক? এই যুদ্ধে তোমরাই নামছো, তোমাদের সফলতা অর্জন করতে হবে, দেশকে স্থিতিশীল করা লাগবে। জুলুম চলবে না, সে যেই করুক, যত ক্ষমতাশালী লোকই হোক, সে সত্যের উপরে কিচ্ছু নেই। যাক, এটা একটা আমি আসলে ভবিষ্যতের একটা আইডিয়া নিয়ে কথা বললাম, না হলে তো কোনো সমস্যা নাই, কিন্তু যদি এরকম হয়, আল্লাহ না করুক, আমি চাই বিএনপির কর্ণধর জনাব তারেক রহমান, আমার প্রিয় নেতা, সে যেন এমনভাবে দেশ চালায় যেমন জামাতে যারা ভোট দিয়েছে, ডক্টর শফিকুর রহমান যেভাবে দেশ চালাবে ভালোভাবে, খুব সুন্দর করে ইসলামিক কায়দায় এইভাবে চালাবে, এই আশায় সবাই ভোট দিয়েছে। তো সেরকম যদি তারেক রহমান চালায়, তাহলে তাদের কিসের কন্দল? আমি চাই দল মত নির্বিশেষে দেশে সঠিক বিচার ব্যবস্থা তৈরি হোক। ন্যায়ের পক্ষে সবসময় লোক কম, তার মানে এরকমও না। সারা দেশ আমার মতো এখন পরিচালনা করতেছে পুলিশ। যদি
যদি বিএনপি কোনো নেতা কোনো অন্যায় করে, এটা পুলিশের পাহাড়ে করতেছে। দোষটা কার? পুলিশের। পুলিশদেরকে কন্ট্রোল করার জন্য আর্মি আছে। আর্মিরা কেন এটা করতেছে না, কন্ট্রোল করতেছে না কেন? আর্মিরা ভয় পাচ্ছে? আরে ভাই, আপনারা যদি না পাইরে দেন, তাহলে তো পোলাপান ঝামেলা করবেই। আপনারা ভয় পাচ্ছেন। বাইরের রাষ্ট্রের লোক, বাইরের রাষ্ট্র আমাদের সাহায্য করবে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই। তাহলে আমাদের ক্ষতি হচ্ছে যখন যদি হেল্প চা লাগে, কারো কাছে চাইতে হবে। এদের তো আসলে প্রয়োজন নেই। একটা বাহিনীকে কন্ট্রোল করতে দেখো, দখল নিয়ে আসবে। তাহলে একটা দেশের 3 সাইডের বাহিনী কেন দেয়? এই কারণে দেয়। সব বাহিনী এক বাহিনী, ফ্রি ফায়ার বাহিনী। ভালো থাকো।